তো আমরা ভাবছি অনেক গুরুতর একদম অবস্থা খারাপ। তো যাই হোক, এটা ভেবে আমরা আর কি বের হয়ে গেছি। তো আল্লাহ না করুক, আল্লাহ তাকে হায়াত দারাজ করুক, সুস্থ রাখুক, এই দোয়া করি। তো চলুন বন্ধুরা, আমরা ঢাকা মেডিকেলে যাই, তারপর আপনাদের দেখাবো ঢাকা মেডিকেলে। তো এই যে জ্যাম আর হচ্ছে, ও আরেকটা কথা তো বলি না, আজকে তো আমাদের বাংলাদেশে সারা দেশে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এই যে দেখুন, এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা শেষ, সবাই বের হয়ে গেছে। এখন যে যার বাসায় যাচ্ছে, তার জন্য একটু জ্যাম পড়ে গেছে। জ্যাম তো এমনি পড়ে, তো আজকে হচ্ছে এসএসসি পরীক্ষা, আরও জ্যাম পড়ে গেছে। তো ভালোই লাগলো এসএসসি পরীক্ষাতে, যে দেখুন কত এসএসসি পরীক্ষার্থীরা যাচ্ছে বের হয়ে, পরীক্ষা শেষ করে এরা এখন বাসায় যাচ্ছে। তো ভালোই হলো, আজকে দেখলাম সেই কবে আমার ছেলেরা এসএসসি পরীক্ষা দিচ্ছে সেটা আর কি, তখন আমি যাইতাম ওদের সাথে বসে থাকতাম। তো আজকেও দেখলাম অনেক গার্জেনরা বসে আছে, তবে পুরোনো স্মৃতি মনে পড়ে গেল ওনাদেরকে দেখে। আমি একসময় এরকম বসে থাকতাম, আমার ছেলে যখন এসএসসি দিছে, ইন্টার দিছে আমার ছেলেরা, তখন আমি এরকম বসে থাকতাম। তো বন্ধুরা, চলে আসছে যে ঢাকা মেডিকেলে। তো ঢাকা মেডিকেলে এসে আমি নিজে চিনতে পারি না, এটা হচ্ছে নতুন বিল্ডিং। তো এখানে ডাকছে নতুন বিল্ডিংয়ে ভর্তি আছে। তো আমি পুরাতনটা চিনি আগে আর কি, ঢাকা মেডিকেলে আমি একসময় ভর্তি ছিলাম, আমার এখানে অপারেশন হয়েছিল। তো তার জন্য চিনতে পারি নাই, কেমন যেন নতুন নতুন লাগতেছে, অনেক বছর পরে আসলাম তো এই যে, তার জন্য এই যে কেমন যেন অপরিচিত লাগতেছে। তো এটা যে নতুন করছে আমি জানতাম না, পরে শুনলাম যে এটা নতুন বিল্ডিং, নতুন করা হয়েছে। তো যাই হোক, এখানে যে সোহাগের আব্বু রিক্সা ভাড়া দিচ্ছে, ভাঙটি ছিল না, ভাঙটি করে নিয়ে আসলো। আর এত রোদ, এত গরম, বোরকা পড়ছি তো অনেক গরম লাগতেছে। তো তারপরে যে আমরা খুঁজতেছি, তারপর আবার ননাসের ছেলেকে ফোন দেওয়া হলো, ও বললো 8তলায় আছে, 8তলায় 802 নাম্বার ওয়ার্ডে। তো এখন আমরা লিফটে উঠবো, লিফটে করে তারপরে হচ্ছে 8তলায় যাবো। তো লিফটে উঠেও আজকে অনেক ভয় লাগছে। এই যে দেখুন, এখানে লিফটের জন্য কত লাইন দেওয়া হয়েছে, আর এই পাশেও লিফটের জন্য অনেক লাইন দেওয়া হয়েছে। তো আমরা এখন লিফটের জন্য অপেক্ষায় আছি। লিফটে আর কি পাওয়া যাচ্ছে না, সিরিয়াল পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা। হাসপাতাল তো, তার জন্য। এই যে এটা হচ্ছে ঢাকা মেডিকেল, নতুন বিল্ডিং এটা। তো এই যে আমরা চলে আসছি 8তলায়, 8তলায় না, একদম 9তলায় চলে গেছিলাম, আবার আর কি সিঁড়ি বেয়ে 8তলায় আসছি। এসে যে খুঁজতেছি, তারপর আমার ননাসের ছেলের আর কি, ননাসের নাতনি আর কি বের হয়ে আসছে, ওকে দেখে আমরা চিনতে পারছি। তারপর ওদের ওয়ার্ডে গেলাম, বেডের সামনে গেলাম, বেডের সামনে গিয়ে তারপর দেখলাম, আর এখানে আমরা যে দাঁড়িয়ে আছি। তো ভিডিও করা যায় না, কেমন যেন লাগে আমার কাছে ভিডিও করতে, সবাই দেখি কি সুন্দর ভিডিও করে, আর আমার কাছে কেমন লজ্জা লজ্জা লাগে বাইরে গেলে ভিডিও করতে। তো এই যে আমরা এখন বেডে আসছি, এই যে এখানে আমার ননাসের ছেলের বসে আছে, মানে মোটামুটি আর কি একটু সুস্থ হয়েছে। তো অনেকগুলো টেস্টগুলো করা চলতেছে, টেস্টের রিপোর্ট আসবে, তারপর কেমন হয় কী হয় পরে খবর জানা যাবে। তো এখন আর কি মোটামুটি আছে।